আমাদের আসানসোলে ইস্কনের রথ সারা আসানসোল শহর পরিক্রমা করে জগন্নাথ বলরাম সুভদ্রা রাত্রিবেলায় তোমার ওই 8টা 9টার এইরকম হয় হয়তো, তো এইরকম সময় বুধা মাঠে এসে উপস্থিত হয়। তো আমার ভীষণ ইচ্ছে করছিল এবারে রথের দিনই দর্শন করার, কিন্তু ওই একটা কথা আছে না যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, কপালে যেটা নেই সেটা কিন্তু তুমি কোনো মতেই পাবে না। তো এটা তোমাদের যে পুজোর ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে থাকি, আমি যেখানে থাকি তার কাছেই আমরা যেখান থেকে টোটো ধরি ওখানে বজরংবলীর মন্দির আছে। তো সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সন্ধ্যেবেলায় পূজা অর্চনা হচ্ছে, তো সেই ছবি তোমাদের দেখালাম। তো সেখান থেকে সোজা টোটো ধরে আমি আর তৃষা, তো আমরা ইচ্ছে ছিল আর কি যে ইস্কনের রথ দেখব, কিন্তু ওই যে বললাম কপালে নেই। তো যাই হোক, মেলায় এসে উপস্থিত হলাম, বুধা মাঠের রথের মেলা। তো এই প্রথম আসছি না, আমি আগেও এসেছি, কিন্তু রথ আসা যে একটা ঢোকা দেখা, মানে এই জিনিসটা আমার খুব ইচ্ছে ছিল এবং ভিডিও করারও ইচ্ছে ছিল। কিন্তু আমি গিয়ে সেখানে জানতে পারলাম যে রথ আস্তে আস্তে মোটামুটি 9টা 9:30 বাজবে। তো এত রাত যদি হয়ে যায় বন্ধুরা, তাহলে তো আমার ফিরে যাওয়াটা একটু মুশকিল, কেন কি আমাকে টোটো করে ফিরতে হবে। আর এত জ্যাম জায়গাটাতে, টোটোতে, বাইকে, গাড়িতে, মানে কি বলবো। তো দেখো এখানটাতে পুরো একটা কীর্তন অ্যাটমসফিয়ার যাকে বলে, তো এখানে কীর্তন হচ্ছে। চলো তোমাদের গান শুনিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের বাঙালিদের এই সুরটার সঙ্গে যতটা পরিচিত, ইস্কনের কীর্তনের মধ্যে কিন্তু একটু হলেও একটু পাশ্চাত্য সুর আমার যেন মনে হয় লাগে। যখন কীর্তনের মধ্যে কোনো পাশ্চাত্য গান দিয়ে বা কোনো অন্য কোনো সুরে হরে কৃষ্ণ নাম করা হয় না, এখন এটা খুবই শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, ভীষণ কানে লাগে, এত কানে লাগে যে বলার নয়। যাই হোক, সে কথা ছাড়ো, সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমরা এই মতামতে মানে তোমাদের মনে নাও ধরতে পারে। তো এই দেখো, ইস্কন থেকে প্রচুর কিন্তু জামা কাপড়ের একটা স্টল হয়েছে, খাবার দাবারের স্টল তো বিশাল হয়েছে। আমি যেহেতু কেনার পক্ষপাতিতে ছিলাম না, আমার হচ্ছে কি যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে কিছু না কিছু কেনাকাটি হয়ে যাচ্ছে, ওই জন্য একদমই জামা কাপড় দেখতে যাইনি। জানো তো, দেখতে গেলাম ঘিয়ে ভাজার ভীষণ গন্ধ উঠছিল, তখন দেখলাম কি যে ঘিয়ে ভাজা ওখানে গজা তৈরি হচ্ছে, আর সেগুলো ইস্কনের প্রসাদ নামরূপ দিয়ে বিক্রি হচ্ছে। তারপরে এদিকে ওদিকে উঁকি মেরে দেখি বিশাল ব্যাপার, ঘিয়ে ভাজা একদিকে, গজা হচ্ছে একদিকে, তোমার বাসন্তী পোলাও, চাউমিন, পাস্তা, রাধাবল্লভী, তার সাথে ঘুগনি। তুমি ঠাকুরের নাম করার আগে তুমি একটু ভোজন রসিক যদি হও তো পেট পুড়ে খেয়ে বাড়ি চলে এসো। বাসন্তী পোলাওটা জিজ্ঞেস করলাম, এইরকম এই যে ডিব্বাগুলো দেখতে পাচ্ছ এগুলো 100 টাকা করে, কিন্তু ওটা ভীষণ মিষ্টি দেওয়া আছে। লাড্ডু আমি 4টে প্রসাদ নিয়ে এসেছি, 12 টাকা করে লাড্ডুগুলো নিয়েছে, এক একটা লাড্ডু 12 টাকা পিস। গজাগুলো আর জিজ্ঞাসা করতে যায়নি, কেন কি বেশি মিষ্টি জিনিস খাবো কি, এদিকে তো কান ফুটো করেছি, তৃষার নাক কান দুটোই ফুটো, তো সে কারণেই শুধু লাড্ডু নিলাম মায়ের জন্য আর মিত্রবাবুর জন্য। মিত্রবাবুকে এতবার বললাম চলো একটু, ও বললো দূর, অত দূরে কে যায়, তোমরা
তোমরা যাও। তো এখন দেখছো তো বেশিরভাগ জায়গাতেই ওই জন্য একা একাই বেশি ঘোরা, ও আর পছন্দই করছে না বাইরে বেশি যেতে। তো যাই হোক, এই রাধাবল্লভীগুলো, তৃষা বলল মা একটা রাধাবল্লভী চলো একটু ভাগ করে খাই প্রসাদ হিসেবে। আর এত ঘিয়ে স্মেল উঠছে ওই জায়গাটাতে, তো কি বলবো, ভীষণ ভালো লাগে না দেশি ঘিয়ের গন্ধটা। তো এই এক পিস রাধাবল্লভী আর একটু ঘুগনি 25 টাকা। ঠিক আছে, তোমরা যারা এখনও দর্শন করে আসোনি, রথের চাকাটা একবার টেনে এসো, আর দড়িটা একবার টেনে এসো, আর একটু ঘিয়ে ভাজা সমস্ত প্রসাদ। তারপর তো তোমাদের ওদিকে ক্ষীরের সিঙ্গারা, ওগুলো তো ছবিটা এখনও শেয়ার করিনি। মানে মিষ্টি জিনিসে চারিদিকে ভর্তি। আর আমাদের হচ্ছে গিয়ে কি নাক কান ফুটো করেছি, তো সেই জন্য শতহস্তে একটু দূরে থাকাটাই ঠিক, তাহলে যদিও তাড়াতাড়ি ঠিক হয়। আর এই প্রবল গরম, এই গরমে ওই তাতেও দিনগুলো তো পেরিয়ে যাবে, সেই জন্য একবার দুজনে মিলে ঘুরে এলাম। আর প্রসাদটা সত্যি দারুণ গো। এবার বলো কে কে ক্ষীরের সিঙ্গারা খেতে ভালোবাসো? ক্ষীরের সিঙ্গারা, বালুশাই, গজা, খাজা, তারপরে ছানার পোড়া কেক, ছানার জিলিপি, ল্যাংচা মিষ্টি, এগুলো হচ্ছে আমার পছন্দের মিষ্টি। যেসব মিষ্টিগুলো খেলে সঙ্গে সঙ্গে ডিরেক্ট অম্বলের রাস্তা ধরে, সেই সব মিষ্টিগুলো হচ্ছে আমার 1 নম্বর তালিকায় পছন্দ। যেসব মিষ্টিগুলো খুব খাদ্যগুণ ভালো আর কি, সেই সব মিষ্টি আমার ভালো লাগে না। যেমন প্রথম হচ্ছে রসগোল্লা, যে জিনিসটা খাওয়া সব থেকেই ভালো এবং সেটাই আমার ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে মিষ্টিগুলো দেখলাম, খেতে তো পেলাম না, তো সোজা চলে এলাম রায়মশাহের মাঠে টোটো করে। আমাদের আসানসোলে একটা কি সুবিধা বলো তো, টোটোর ভীষণভাবে সুবিধা। আমরা যেখানে খুশি টোটোতে যাতায়াত করতে পারি। আমি দুর্গাপুরেও ঘুরে এসেছি, এত ভালো টোটো সার্ভিস কিন্তু অন্য কোথাও নেই, এবং থাকলেও সেটা ভীষণ কস্টলি। আসানসোলে কিন্তু এই সুবিধাটা খুব, মানে যেহেতু জনবসতিটা অনেক প্রচুর, সেই জন্য এই সুবিধাটা। তো রামশাহের মাঠে এসেও সেই খাবার ছবি কোথাও তুমি বাদ পাবে না। তো এখানে একটু ঘিঞ্জি এলাকা, কিন্তু ঢল দেখতে পাচ্ছ মানুষের। আর এই দেখো, আমি একটু রথটাকে টানার চেষ্টা করছি, এমনভাবে রথটাকে টানতে গেলাম যেন এক টানে আমি রথটাকে হেলিয়ে দেবো। মানে নিজেকে যে কি মনে করি, মানে ভাবতে পারলাম না যে কি ভাবলাম নিজেকে। তো টানতে মানে নড়াতে তো পারলাম না, দিয়ে একটু ভক্তি ভরে প্রণাম করলাম যে ঠাকুর ভালো রাখো, সুস্থ রাখো, সুস্থভাবে যেন শারীরিক সুস্থতা যেন থাকে, মানসিক সুস্থতা যেন থাকে, যেটা খুবই দরকারি। প্রচুর প্রাচুর্য থাকার দরকার নেই, যেন আনন্দে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, শারীরিকভাবে নিরোগ থাকতে পারি। এইটা হচ্ছে বিশালভাবে পাওয়া। এই নকুলদানার মধ্যে কিন্তু অনেক আশীর্বাদ আছে, এবং এটা ভক্তি ভরে খাওয়া উচিত, এবং খেলামও। আর এই রাস্তার ধারে দেখো গোপাল নিয়ে সব ঠাকুমা পাশে বসে আছে, আর নাতি গোপাল নিয়ে এসছে। সবাই যদি কেউ 2-4 মানে পয়সা দেয় ওখানে রথের পাশে আমার জন্য দাঁড়াবার প্রয়োজন বোধ করছে না। ইমা এই চোরের পালানোর মতন দৌড়ছে।